হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রকেট সিং সিনেমাটাকে নিয়ে, এবং তার আগেই আমার থাম্বনেলে যেরকম লেখা আছে যে হ্যাপি বার্থডে রণবীর কাপুর। সো আই ওয়ানা উইশ আ ভেরি হ্যাপি অ্যান্ড হেলদি ইয়ার অ্যাহেড টু রণবীর কাপুর। কেন কি আমার রণবীর কাপুরকে খুবই ভাল লাগে এবং আমি খুব পছন্দ করি রণবীর কাপুরকে, এবং যে লেভেলে তিনি অভিনেতা সেটা আমাকে খুব ছুঁয়ে যায়। তার কাজ আমাকে বারবারই এফেক্ট করেছে জীবনে বিভিন্ন চলার পথে, এবং বিভিন্নভাবে তার কাজের দ্বারা আমি কিন্তু ইনফ্লুয়েন্সড এবং ইন্সপায়ার্ড। এবার রণবীর কাপুরের বেশ কিছু সিনেমা নিয়ে বেশ কিছু ছোটো ছোটো কথা বলবো। তো প্রথমে আমার রণবীর কাপুরকে যে সিনেমা থেকে চেনা সেটা হচ্ছে যে আজব প্রেম কি গজব কাহানি। তো এই যে সিনেমাটা ছিল তখন আমি ক্লাস 3তে পড়তাম এবং খুবই ছোট ছিলাম, এবং যখন দেখেছিলাম ওই সিনেমাটা, তখন ওই সিনেমাতে না রণবীরকে বয় নেক্সট ডোর হিসাবে তো প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু বয় ইন দ্য ক্রাইসিস এইভাবেও কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল, এবং সেটা কোথাও না কোথাও নতুনত্ব এনে দিয়েছিল। এবং রাজকুমার সন্তোষী, যিনি কিন্তু খুব সিরিয়াস সিনেমাও বানাতে পারেন এবং খুব হাসির ছবিও যেমন করতে পারেন, তো আজব প্রেমিক গজব কাহানি কিন্তু সেরকম একটা হাসির সিনেমাই ছিল, যার মধ্যে কোনো সোশ্যাল মেসেজ ছিল না। এবং সিনেমাটা কিন্তু এখন দেখে মনে হবে খুব সিলি, কিন্তু সেই সিলিনেসটাই কিন্তু এনজয়েবল পয়েন্ট, এবং সেই সিলিনেসটাই কিন্তু সিনেমার সেলিং পয়েন্ট। এবার ওই যে সিনেমা রণবীরকে যেভাবে প্রেজেন্ট করা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল। এরপরে যে সিনেমাটার কথা বলবো আমি সেটা হচ্ছে রকস্টার। এই যে সিনেমাটা রণবীরের কেরিয়ারের কিন্তু সবথেকে টপ সিনেমা, এবং খুবই পছন্দ করেছেন লোকে, এবং খুবই বহুল চর্চিত একটা ক্যারেক্টার জর্ডান। তো জর্ডান এই যে ক্যারেক্টারটা, এটার দ্বারা আমি মেবি অতখানি হয়তো ইন্সপায়ার্ড বা ইনফ্লুয়েন্স হয়তো ড্র করতে পারিনি, কিন্তু এখানে যেরকম রণবীরের পারফরমেন্স ছিল সেটা কিন্তু খুবই ভালো, এবং সেখানে যে লেভেলে তিনি অভিনয় করেছিলেন এবং সেরকম প্রত্যেকটা গানেতে তার যেরকম অভিনয় ছিল, কারণ প্রত্যেকটা গানে যখন লিপ মেলাছিলেন দেখে মনে ছিল যেন যে রণবীরই গাইছেন গানটা। সেইখানে কোথাও না কোথাও আমার মনে হয় যে তার যে অভিনয়ের মুনশিয়ানা, তিনি যে কতখানি ক্যাপেবল একজন অভিনেতা সেটা কিন্তু ধরা পড়েছিল। সেখান থেকে কিন্তু রণবীরের একটা আলাদা ভার্সন কিন্তু সবাইকার সামনে আসে, এবং সিনেমাটা হয়তো অতখানি হিউজ ব্লকবাস্টার হয়নি, কিন্তু রিরানে তো আমরা দেখতেই পেলাম যে মানুষজন কীভাবে সেটাকে দেখলো। এরপরে আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমাল। এখানেও আমার রণবীরের পারফরমেন্স খুব ভালো লেগেছিলো, কিন্তু ইনফ্লুয়েন্সড বা ইন্সপায়ার্ড হয়নি ক্যারেক্টারটার দেখে, কিন্তু রণবীর কাপুর যেরকম একটা পারফরমেন্স দিয়েছিলেন সেটা কিন্তু খুবই ভালো। এবং তাকে যে মাসি ওয়েতে প্রেজেন্ট করে তিনি ফার্স্টে কিন্তু ফেল করেছেন অনেকবার, শামশেরাতে ফেল করেছেন, ব্রহ্মাস্ত্রাতে ফেল করেছেন, কিন্তু অ্যানিমাল সঠিক ডিরেক্টরের হাতে যখন পড়লেন তিনি কিন্তু খুব ভালোভাবেই তার যে অ্যাক্টিং পাওয়ারটা, মানে চোখ দিয়ে যে অভিনয় করার ক্ষমতাটা, সেটা কিন্তু এখানে আমাদেরকে দেখিয়েছেন এবং আমরা সবাই কিন্তু এনজয় করেছি। তো আমি যে মোটামুটি ক্যারেক্টারগুলোর কথা বললাম, এর মধ্যে কেউ কিন্তু মোরালি রাইট নয়। এর মধ্যে প্রেমের কথা যদি বলি, প্রেম কিন্তু তার যে অ্যাকশনসগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক নয়। জর্ডানের তো একদমই নয়, এবং রণবিজয় অর্থাৎ অ্যানিমালের ক্যারেক্টারটারও একদমই নয়। তবে আমি আজকে রণবীর কাপুরের যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, যে সিনেমাটা হয়তো অতখানি বহুল চর্চিত নয়, কিন্তু আমার প্রিয় রণবীর কাপুর ফিল্ম, সেটা হচ্ছে রকেট সিং। রকেট সিং সিনেমাটা এতটাই ভালো, এবং বর্তমানে মানুষজন মানে ইয়ং এজে যারা আছে, ঠিক আছে, 20 to 30 যারা বিলং করছে, মানে সেই এজ গ্রুপটার মধ্যে, তাদের কিন্তু এই সিনেমাটা খুবই বেশিভাবে দেখা উচিত, এবং এখান থেকে কিন্তু ইনফ্লুয়েন্স ড্র করা উচিত। যদি কিছু করতে হয় তাহলে কতখানি ডেসপারেশন নিয়ে করতে হবে এবং কতখানি সিকিউরলি করতে হয় সেটা কিন্তু এই সিনেমাটা আমাদেরকে শেখায়। তো রকেট সিং সিনেমা ডিরেক্ট করেছেন স্মিত আমিন, যিনি মাত্র 3টে সিনেমাই করেছেন ইনক্লুডিং রকেট সিং। এর আগে তিনি বানিয়েছেন চক দে ইন্ডিয়া, এবং তার আগে বানিয়েছেন अब तक 56। এই 3টে সিনেমায় তিনি করেছেন তার কেরিয়ারে। আমি জানি না কেন তিনি এরপর কোনো সিনেমা বানাননি, তবে আমার মনে হয় কিছু জিনিস কম থাকাই ভালো। এখানে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটার নাম সেটা হচ্ছে হরপ্রীত সিং বেদি, এবং এখানে হরপ্রীত আমাদের সাধারণ ছেলেরা বা সাধারণ একটা ইয়াং, ঠিক আছে, একটা আর্লি অ্যাডাল্ট যেরকম চিন্তাভাবনা করে, আমাদের হরপ্রীত কিন্তু সেরকম চিন্তাভাবনাই করে। আমাদের প্রোটাগনিস্ট পুরো আমাদের মনের ভেতর ঢুকে যাচ্ছে। তো রাইটিংটা এত ভালো সিনেমাটার, এবং এখানে এত সুন্দর সামাজিক বার্তা দেয়, এবং এই যে ক্যারেক্টারটা, এটা কিন্তু একটা পুরোপুরি ক্যারেক্টার ড্রিভেন সিনেমা। এখানে পুরো যে এখানে গল্প যে অ্যাজ সাচ বিশাল বড় কিছু সেরকম নয়, এখানে ক্যারেক্টারটা কী করবে তার ওপর ডিপেন্ড করে আছে এই গোটা সিনেমাটা। ফার্স্ট অফ অল, এখানে গান যে খুব ভালো আছে সেরকম নয়, তবে গানগুলো কিন্তু খুব এফেক্টিভ। গানগুলো যে মনে থাকবে সেরকম নয়, কিন্তু গানগুলো খুব এফেক্টিভ, মানে সিনেমার কনটেক্সটে যখন দেখা হবে গানগুলো, সেগুলো কিন্তু খুব ভালো। এখানে অ্যাজ সাচ কোনো ভিলেন নেই,
সবাই খালি তার মোরালকে ফলো করেছে, সবাই খালি তার নীতিটাকে ফলো করছে। তো সেই যে জিনিসটা এখানে দেখানো হয়েছিল সেটা খুব ভালো। এবং যেমন চাক দে ইন্ডিয়াতেও কি কোনো ভিলেন ছিল কি? তো সিমিত আমিনের সিনেমাগুলোই এরকম হয় যে যেখানে কোনো ভিলেন কিন্তু থাকবে না, মানে টিপিক্যাল যে সিনেমা যেরকম হয় তার থেকে কিন্তু একটুখানি হলো হাটকে এই সিনেমাটা। এনাফ কমেডিজ ইত্যাদি লাইন্স আছে। এবং এই যে হরপ্রীতের ক্যারেক্টারটা কতখানি ডেসপারেট একটা কোম্পানি দাঁড় করানোর জন্য, সেটা খুব ভালোভাবে দেখানো আছে। এবং একটা সেলসম্যানের যে কতখানি কষ্ট হয় তার সমস্ত কিছু টার্গেট রিচ করার জন্য, এবং তাদের সেলসম্যানেদের নিজেদের মধ্যেকার যে ডায়নামিক্স সেইগুলো কতখানি যে স্ট্রং হয় সেগুলো এখানে দেখানো আছে। এবং যে অফিস পলিটিক্স কীরকম হয় সেটাও এখানে দেখানো আছে। তো সেই যে জিনিসটা খুবই ভালো। আরও কিছু বলতে হবে যে এখানে সমস্ত কাস্টের পারফরমেন্স, মানে এখানে প্রেম চোপড়ার একটা ক্যারেক্টার আছে সেটা কিন্তু খুব ভালো, এটা খুবই একটা ওয়ার্মথ ক্যারেক্টার। সেখানে হয়তো আমরা বিশাল কিছু পারফরমেন্স দেখতে পাইনি, কিন্তু তার মধ্যে একটা ওয়ার্মথ ছিল। যেমন রকস্টার সিনেমাটা যদি শাম্মী কাপুরের চরিত্রটার কথা বলি, সেটাও যেমন এখানে প্রেম চোপড়ার ক্যারেক্টারটাও কাইন্ডা সেম। হরপ্রীতের কথা তো বললাম, রণবীর কাপুরের পারফরমেন্স এখানে খুবই ভালো ছিল। এছাড়াও এখানে ছিল গোহার খান, তাঁর কাজ খুব ভালো ছিল। এছাড়া যতজন ছিলেন সবাইকার কাজই কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে লাস্টে একটা সিন আছে যেখানে হরপ্রীতের কাছে তার যে পুরনো বস সে আবার ফিরে গেছে, এবং সেখানে তাদের দুজনের যে কনভারসেশনটা, এবং সেখানে যে হরপ্রীত ক্যারেক্টারের দিক থেকে কতখানি স্ট্রং, চরিত্র যে কতখানি তার শক্তিশালী সেটা কিন্তু প্রকাশ পায়। এবং সেটা জাস্ট কিছু ডায়লগ দিয়ে, সেখানে তাকে অ্যাকশনও করতে হয় না, কিছুই করতে হয় না। এবং এখানে কিন্তু অ্যাকশন বা ইত্যাদি কিছু নেইও। তো এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় যে রণবীর কাপুর আমার প্রিয় সিনেমা, এবং সব ইউথদের কিন্তু এই সিনেমাটা দেখা উচিত। যদি রণবীর কাপুরকে ভালো লাগে বা নাও লাগে সেসব গুলি মারো, কিন্তু এই সিনেমাটা দেখো অন্তত। একটা রিভিজিট এপিসোড ছিল। আর আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, আর তোমাদের প্রিয় রণবীর কাপুরের সিনেমা কোনগুলো সেগুলো বলতে পারো কমেন্ট সেকশানে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।